বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আরও নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, আর প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়েছি, একটু বেরোবো। তো আজকে যাবো এক ননদের বাড়িতে। আর এই হলো আমার যেমনই, দেখো ও কি বলছে, সবাইকে হাই দেখাচ্ছে। তো ও মার সাথে দৌড়ে চলে যাচ্ছে, আর আমিও আমার পুষ্কুমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন সবাই মিলে গাড়িতে বসে পড়ব। তো দেখো যাচ্ছে মধুপুর, আমার এক মানুষের বাড়ি আছে, তো ওইখানে যাব আজকে। তো তাদের বাড়িতে অনেক দিন ধরে বলছিল যাবার জন্য, তো তেমনভাবে যাওয়া হয় না। তো তো সেদিন বলছিল আবার ফোন করে যাওয়ার জন্য, তো ভাবলাম না যাওয়া যাক। অনেক দিন হয়েছে, এমনিতেও বাড়ি থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো তার জন্য চলে গেলাম ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে যাওয়ার সময় দেখো এগুলি হলো আমাদের বাড়ির জমিন, আর এইটা হলো মধুপুর একটা হসপিটাল। তো মধুপুর হসপিটালটা পেরিয়ে একটু গিয়ে তাদের বাড়ি। তো হাজব্যান্ড আমাকে আমার যাকে এখানে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন এই হাটটা হেঁটে উঠবো সবাই মিলে। তো দেখো আমার যেমনিও হাঁটছে, কিন্তু আমার এই পুকুরনির মা তো হাঁটতে পারে না, তো ও আমার কোলে আছে। আর আমার বড় মামনি মা আর জেঠিমনির সাথে একটু গেছে। তো ফাইনালি ওদের বাড়িতে চলে এসেছি। দেখো এ হলো ওদের বাড়ির গেট। তো আগে যা ঢুকে যাবে, তারপর আমি ঢুকছি। অনেকদিন পরে এসেছি, একটু লজ্জাও ভাব লাগছে। তো দেখো এটা হলো ওদের বাড়ি। তো চলে এসেছি ওদের বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরতে বেরোলে মনটা অনেকটা ভালো লাগে। তো সবসময় তো বাড়ির কাজকর্মই করি, তো ভাবলাম যে আজকে একটু ঘুরতে যাওয়া যাক। আর যার বাড়িতে এসেছি সে হলো এই আমার ননদ। দেখো তো ও স্নান টান করে বেরিয়েছে। তো আমরা এসে এখানে একটু বসেছি। তো দেখো আমার যেমন কি করছে, এখানে খেলা করছে। তো তারপরে আমরা সকলে মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছি। তারপরে আমরা চলে যাব আজকে কীর্তনে। তো ওদের বাড়িতে আসার মেন উদ্দেশ্য হলো কীর্তন। তো কীর্তনে যাওয়ার জন্য তো আমি যেরকমভাবে বাড়ি থেকে রেডি হয়ে এসেছি সেরকমই আছি, আমার কিছু হয়নি। কিন্তু আমার যা যেহেতু মেয়েকে একবার কুলে নিচ্ছে, নামাচ্ছে, ও তো একটু বড় হয়েছে, নাচানাচি করছে। শাড়িটাও একটু সিল্কের শাড়ি, যার কারণে কি হচ্ছে দেখো শাড়িটা মানে অনেকটাই অগোছানো হয়ে গেছে। তো ভাবছে শাড়িটা খুলে পরবে। তো ও খুলে শাড়িটা পরেছে। তো পরার পর ও শাড়িটা একদম সুন্দর করে পরতে পারেনি, এদিক পাদিক উঠে রয়েছে, এপাশ ওপাশ ফুলে রয়েছে, এরকম হয়েছে। তো আমাকে বলছে দিবা শাড়িটা পরিয়ে দাও। তো আমি ভাবলাম না, শাড়িটা একটু ওকে পরিয়েই দেই। তো দেখো তোমাদের জন্য এটাও একটা শাড়ি ড্রাপিং তোমাদের সাথে একটা শেয়ার করিয়ে নিয়েছি। তো ভাবলাম যে শাড়িটা যেহেতু পরাচ্ছি, নর্মাল শাড়ি ড্রাপিংটা কীভাবে করতে হয় তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তো দেখো এ হলো নর্মাল শাড়ি ড্রাপিং। এরকমভাবে মানে সবসময় তো আমরা আর পার্টি লুকে যাওয়ার জন্য সবসময় মানে এত সুন্দর মানে কি বলবো আটপুরু শাড়ি, লেহেঙ্গা সিস্টেম এসব পরি না। নর্মাল ডিজাইনে অনেকে অনেক রকম শাড়ি পরে, তাই না? তো একদম নর্মালি শাড়িটা, এটা যেটা সবসময় পরা যায়, তো এরকমই। আর দেখো এখানে মনি এসে কি করছে, দেখছো ও কি করছে। ও ক্যামেরার সামনে এসে এখানে মুখ দিয়ে নানান রকম করছে। ও তো বুঝতে পারছে না যে এটা ভিডিও হচ্ছে, ও ভাবছে ও ফটো তুলবে, তাই এরকম করছে। তো তোমরা আজকে আমার এই নর্মাল শাড়ির ড্রাপিংটা কেমন হয়েছে দেখে বলবে আর জানাবে। আর আমি নেক্সট একটা চ্যানেল নিয়ে নতুন চ্যানেল খুলবো, তো তারাও তোমাদের সাথে শেয়ার করবো, আমার মেকআপের চ্যানেল। কারণ এই ব্লগ চ্যানেলে না মেকআপের ভিডিও দিয়ে চ্যানেলটা আমার গ্রো অনেক কম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো তার কারণে এই চ্যানেলে আমি আর মেকআপের কোনো ভিডিও দেবো না। যাই হোক, তো দেখো এখানে শাড়ি ড্রাপিংটা কেমন হয়েছে। আর তারপরে চলে এসেছি আমরা কীর্তনে আসার সঙ্গে সঙ্গে না ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ার কারণে কি হলো, আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না, জাস্ট একটু ঠাকুর নমস্কার করেছি, একটা ফোঁটা নিয়েছি, নিয়ে এখান থেকে চলে যাওয়ার পথেই ক্যামেরাটা ধরে রেখেছি। যা যা উঠেছে ক্যামেরাতে তাই তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আর কিছু না। তো কারণ মামনির এখনও 18 মাস পার হয়নি, মাত্র 7 মাস পড়েছে। আর তার মধ্যে যদি বৃষ্টি ফোঁটা পড়ে অনেকে বলে যে দাঁত উঠবে না নাকি, তাই মামনির উপর তো একদম বৃষ্টি ফোঁটা পড়ানো যাবে না। আর এমনিতেও বৃষ্টি পড়লে এখন ওয়েদার খারাপ, সর্দি কাশ হতে পারে, তাই আমরা চলে গেছি গাড়িতে। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখে বলবে কেমন হয়েছে, ভালো লাগলে এটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।